আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ, পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। ফালতু স্লোগান দাও মিয়া, বুঝো না কিছু। আল্লাহর হাবিবকে ডাকার আদব কি, আগে আমরা সেটাই দেখব। আজ থেকে 1300 বছর আগে একজন তাবী হযরত ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মুজাহিদের 610 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, আন মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ ইয়াকুলু লা তুনাদুহু বিইসমিহি নিদাআ ওয়ালাকিন কুলু কওলান লাইয়্যিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা আল্লাহর হাবিবকে তার নাম ধরে ডাকাবা না, তাকে বলবা না ইয়া মুহাম্মদ ইয়া আহমদ, তাকে বলবা কওলান লাইয়্যিনা, আদরের সহিত সম্মানের সহিত তাকে বলবা ইয়া রাসূলুল্লাহ বলে। তো এখন আমরা দেখব সাহাবায়ে কেরাম কি আল্লাহর হাবিবকে দূর থেকে আহ্বান করেছেন কিনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব আল আদাবুল মুফরাদ 346 নম্বর পৃষ্ঠার মধ্যে 964 নম্বর হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন পা অবশ হয়ে গিয়েছিল। পা অবশ হওয়ার পরে ফাকালা লাহু রাজুলুন, একজন ব্যক্তি তাকে বলেছিল, উযকুর আহাব্বান নাসি ইলাইক, তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো তাকে তুমি স্মরণ করো। ফাকালা, তিনি বলেছিলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা ডাইরেক্ট হাদিস থেকে দেখব, তারপরে কোরআন থেকে দেখব। সহিহ ইবনে হিব্বান 5ম খণ্ড 468 নম্বর পৃষ্ঠার মধ্যে 4759 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর হাবিব বলেন, আতানি জিবরাইল ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুলু লাকা কাইফা রাফা'তু যিকরাক ক্বালা আল্লাহু আ'লাম ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহর হাবিব বলেন, আমার সামনে আমার কাছে জিবরাইল যখন আসলেন আমাকে বললেন, নিশ্চয় আমার রব এবং আপনার রব বলেছেন তিনি কিভাবে আপনার শানটি উঁচু করবেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ সব থেকে ভালো জানেন। তখন তিনি বললেন, আল্লাহ পাক বলেছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার নামে জিকির করা হবে, যেখানেই আমি আল্লাহকে স্মরণ করা হবে, সেখানে আপনি রাসূলকেও স্মরণ করা হবে। এখন আমরা দেখব কোরআন থেকে সূরা ইনশিরাহ আয়াত নাম্বার 4। আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নিশ্চয় আমি আপনার জিকিরকে সমুন্নত করে দিয়েছি। আয়াতের ব্যাখ্যা করা হয়েছে আজ থেকে প্রায় 1000 বছর আগের তাফসিরে তাবারি 7ম খণ্ড 539 নম্বর পৃষ্ঠার মধ্যে। ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়াকুলু ওয়ারাফা'না লাকা যিকরাক ফালা আযকারু ইল্লা যুকিরতা মাই ওয়া যালিকা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে এভাবে, আল্লাহ পাক বলেন, আপনার জিকির ব্যতীত, আপনার স্মরণ ব্যতীত আমি আল্লাহর নামও স্মরণ করা হবে না। তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে 900 বছর আগের তাফসিরে বাগহাবী 8ম খণ্ড 463 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু সাআলা জিবরাইল আলাইহিস সালাম আন হাযিহিল আয়াত রাফা'না লাকা যিকরাক ক্বালা আল্লাহু তাআলা ইযা যুকিরতু যুকিরতা মাই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, আমি জিবরাইলকে প্রশ্ন করলাম এই আয়াত সম্পর্কে। জিবরাইল বললেন, আল্লাহ পাক বলেছেন, যখনই আমি আল্লাহর নামে জিকির করা হবে, সাথে আপনি রাসূলের নামেও স্মরণ করা হবে। সুবহানাল্লাহ। তাফসিরে মুসনাদ 4th খণ্ড 363 পৃষ্ঠার 1890 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে ওয়াহাব ওয়া ইসনাদুহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি ওয়ারাফা'না লাকা যিকরাক ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহর হাবিব বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক বলেন, যখন আমার নামে জিকির করা হবে, সাথে আপনি রাসূলের নামেও স্মরণ করা হবে। এবং তাফসিরে রুহুল মাআনির 15 নম্বর খণ্ড 389 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের বিশাল বড় তাফসির উল্লেখ করা হয়েছে। তাফসিরে জালালাইন 656 পৃষ্ঠার মধ্যে এই আয়াতের তাফসির উল্লেখ করা হয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরাক বিআন্না তুযিকরা মা'a যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশহাদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা। অর্থাৎ আল্লাহ পাক বলেন, এর ব্যাখ্যায় আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমার নামের সাথে আপনার নামকে পাঠ করা হবে, স্মরণ করা হবে আজানের মধ্যে, ইকামতের মধ্যে, সাক্ষীর মধ্যে এবং খুতবার মধ্যে এবং অন্য অন্য জায়গায়। ঠিক একই রকম কথা বলা হয়েছে তানবীরে মুকাব্বাস মিন তাফসির ইবনে আব্বাস 651 নম্বর পৃষ্ঠার মধ্যে। এবং তাফসির ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের তাফসির করতে গিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস বর্ণনা করেন। এই হাদিসটি আজ থেকে 1000 বছর আগের বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব আশ-শিফা ও বিতারিফি হুকুকিল মুস্তাফার মধ্যে 61 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা কাতাদা রাদিয়াল্লাহু আনহু রাফা'আল্লাহু যিকরাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ফালাইসা খতিবুন ওয়ালা মুতাশাহিদুন ওয়ালা সাহিবু সালাতিন ইল্লা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ
হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান দুনিয়া এবং আখিরাতের মধ্যে উঁচু করে দিবে, তাকে ডাকা ব্যতীত খুতবা, সাক্ষী কিংবা নামাজ কোনো কিছু হবে না। এই বাক্য বলা ব্যতীত, বাক্যটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তার নাম রেখেছেন, নামাজের মধ্যে, খুতবার মধ্যে, তাশাহুদের মধ্যে, যেখানে হোক না কেন সকল জায়গায় তার হাবিবের নাম আল্লাহ পাক রেখে দিয়েছেন। এবং আশ-শিফা বি তারিফ হুকুকিল মুস্তাফার 60 নম্বর পৃষ্ঠার মধ্যে উক্ত আয়াতে তাফসীর করা হয়েছে, ওয়া রাফা'না লাকা যিকরা ক্বালা ইয়াহইয়া ইবনে আদম বিন নবুওয়াতি ওয়া কিলা ইযা যুকিরতু যুকিরতা মাই ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া কিলা ফিল আযানি। হযরত ইয়াহইয়া ইবনে আদম রাহমাতুল্লাহ বলেন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক বলেছেন, যখন আমার নাম স্মরণ করা হবে সাথে আপনার রাসূলের নামও স্মরণ করা হবে। সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কিতাবুশ শারিয়াহ 1415 নম্বর পৃষ্ঠার মধ্যে 955 নম্বর হাদিসে আবার এই আয়াতের হাদিস দ্বারা ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে।